সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে ঘড়িতে সকাল 5:30। আর আজ এই 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে দেখছি বাইরে কিন্তু এখনও ভালো করে রোদ আসেনি, একটু কুয়াশা কুয়াশার মতো হয়েছিল। যাই হোক, সকালবেলাতেই কিন্তু আমি অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছি, এগুলো কালকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলো কাচার পর আমি একটু স্পিন করে নিচ্ছি। আমার কাচতে খুব একটা অসুবিধা হয় না বলে কিন্তু আমি মেশিনে কাচি না, শুধুমাত্র স্পিনটাই করি। এই যে এক ছাদ জামা কাপড় কিন্তু কাঁচা হয়েছে। যাই হোক, আজকে ছাদে এসে দেখছি একদমই যখন রোদ ওঠেনি তখন ছাদের ফুল তোলা, গাছে জল দেওয়া, ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া সবগুলো করে নিই। আর আজকে ফুলগুলো এখনও পর্যন্ত তাজা হয়ে আছে, যত বেলা বাড়বে ফুলগুলো নেতিয়ে পড়বে। আর আজকে হচ্ছে আমাদের বাস্তু পুজো, তো এটা হচ্ছে আমাদের বাস্তু ঠাকুর। আর আজকে চৈতালি পালনও আছে। আর এই যে আমার শ্রীলক্ষ্মী আর নারায়ণকে রেডি করে নিয়েছি, খুব সুন্দর লাগছে দুজনকে দেখতে। তারপরে এই বাস্তু দেবতার ওপরে আমি এখন আলপনা দিয়ে দিচ্ছি, যেমন মামনি বলেছে সেরকমই আমি করছি। তো এই পুজোটা আমি প্রথমবার করছি, মেনলি মামনি থাকলে মামনিই করে। যাই হোক, আমাকে বলেছে আলপনা দিয়ে দিতে আর সিঁদুর দিয়ে দিতে। এটা সবসময় কিন্তু আলপনা সিঁদুর দেওয়াই থাকে। তো আজকে যেহেতু আবার নতুন করে আলপনা দেবো, সেই জন্য একটু ভালো করে জল দিয়ে প্রথমে মুছে নিয়েছিলাম। তো আলপনাটা কিছুটা মুছে গেছিলো, কিন্তু সিঁদুরটা অতটা যায়নি। যাই হোক, আমি আবার এখানে পুজো করতে চলে এসেছি। আর এই বাস্তু ঠাকুরের ওপরেই কিন্তু কাঁচা দুধ, গঙ্গা জল, চিনি এটা দিতে হবে। আর এর সাথে 5 রকম ফল, 5 রকম মিষ্টি দিয়েও কিন্তু পুজো দিতে হয়। এই যে অনেক কটা ফুল কিন্তু আমি আজ তুলে নিয়েছি। আর এখানে দেখো ফলের আর মিষ্টির থালা আমি সাজিয়ে নিয়েছি। नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापहं पापकर्माहं पापत्ता पाप संभवद्राहि मां पुंडरीकाक्ष सर्व पाप हर हरि। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्ते। ओं अखण्डमण्डलाकारं व्यक्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। পুজো করে চলে আসার পর একটু খেয়ে দিয়ে কিন্তু রান্না কাজে লেগে পড়েছি। আর এদিকে আমার রাইসটা বানানো হয়ে গেছে। তোমরা বলো তো আজকে আমাদের কি রান্না হচ্ছে? আজকে কিন্তু আমাদের পিওর ভেজ। তো অনেক ভাবনা চিন্তা করার পর আজকে একটু মনে হলো যে পুরো ভেজ করে আজকে একটু বিরিয়ানি বানানো যাক। আর এদিকে আমি কিন্তু পনির পোস্ত বানিয়েছি। আর এই যে আমাদের ভেজ বিরিয়ানি, যেখানে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। তো বাবানও খেতে বসে পড়েছে, আমরাও খেতে শুরু করে দিয়েছি। আর রাত্রে আমি এখানে শিম পিঠে বানাচ্ছিলাম, কারণ কালকে পয়লা বৈশাখের পুজো আছে। তো আজকের মতো টাটা, রাধে রাধে।